দেখাবো অ্যাডভাইস আর্নিং জোনের আপনারা ফটো এডিটিংয়ের ১ নাম্বার ক্লাস কীভাবে করবেন। তো ১ নাম্বার ক্লাস করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটার নাম কি? সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ক্যানভা। তো এটা আপনারা গুগল প্লে স্টোরে গেলে পরে আপনারা এই অ্যাপটা পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদের দেখাবো ফার্স্ট আপনারা কী কাজটা করবেন। তো ক্যানভা অ্যাপ্লিকেশনটা আপনারা যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ফার্স্ট অফ অল আপনারা ক্যানভাতে যাবেন। টা যখন আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, তো ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে উপরে যে সার্চ অপশন আসছে, সেই সার্চ অপশনে আমরা চলে যাব। তো এই জায়গা থেকে সার্চ অপশনে যাওয়ার পর আপনাদেরকে সার্চ অপশনে একটা অ্যাপলিকে সার্চ করতে হতো। সেটা কি? সেটা হচ্ছে কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট। তো কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করতে সবাই। তো কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট লেখার সার্চ করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করতে এই জায়গাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট কিন্তু এর মধ্যে আমাদের সামনে চলে আসছে। তো এই দেখতে পাচ্ছেন অনেকগুলোর নিচে কিন্তু প্রো লেখা আছে। তো যেগুলোর নিচে প্রো লেখা থাকবে এগুলো আমরা নিব না। তো এই জায়গা থেকে যেগুলোর নিচে প্রো লেখা নেই এরকম একটা নিব। তো আমরা এইটা সিলেক্ট করতেছি। তো এই জায়গা থেকে এইটার উপর ক্লিক করবো আমরা। টেমপ্লেটটা আপনারা নিলেন সেটা কিন্তু এরকম শো করবে। তো এই জায়গা থেকে এটার মাঝখানে যা আছে সবগুলো কিন্তু আপনাদেরকে ডিলিট করতে হবে। তো ডিলিটটা কীভাবে করবেন? তো ডিলিট করার জন্য ফার্স্ট অফ অল দেখুন আমি এই লেখাটা ডিলিট করব। তো তার জন্য ফার্স্ট অফ অল লেখার উপর ক্লিক করব। এই লেখার উপর ক্লিক করার পর এই জায়গা থেকে উপর দেখতে পাচ্ছেন ডিলিট বলে একটা অপশন আছে। তো এই জায়গা থেকে ডিলিটে ক্লিক করব। তো সেম প্রসিজারে এই জায়গায় যত কিছু আছে সবগুলো আমরা ডিলিট করে দিব। অথবা পিকগুলো ডিলিট করব। পিক ডিলিট করার জন্য ফার্স্ট অফ অল পিকচারের উপর ক্লিক করব। পিকচারের উপর ক্লিক করার পর এই জায়গা থেকে ডিলিট যে অপশনটা আছে এই অপশনের উপর ক্লিক করব। তো এই অপশনের উপর ক্লিক করে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ বলে একটা অপশন আছে। তো এই জায়গা থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করব। তো ডাউনলোড ইমেজে ক্লিক করার পর সব কিছু এরকম ডিলিট করবেন। এরকম পরিষ্কার করার পর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল টেমপ্লেটের উপর একবার ক্লিক করব। তো টেমপ্লেটের উপর ক্লিক করার পর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে নিচে কালার্স বলে একটা অপশন আছে। তো এই জায়গা থেকে কালার্সে ক্লিক করব। কালার্সে ক্লিক করার পর যে কালারটা দিলে পরে আমার টেমপ্লেটটা দেখতে সুন্দর লাগবে এরকম একটা কালার্স কিন্তু আমরা এই জায়গা থেকে দিয়ে নেব। তো আমি কিন্তু এই জায়গা থেকে কালার্সটা দিয়ে নিচ্ছি। তো কালার্সটা দেওয়ার পরে আমরা সরাসরি চলে যাব গুগল বা ক্রোম ব্রাউজার থেকে আমাদের যে কোম্পানির ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আসবো। তো আসার পর এই জায়গা থেকে উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের কোম্পানির লোগোটা আছে। তো এটার উপর কিছু সময় ধরে রাখবো। কিছু সময় চেপে ধরে রাখার পর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ বলে একটা অপশন আছে। তো এই জায়গা থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করব। তো ডাউনলোড ইমেজে ক্লিক করার পর আপনাদের কিন্তু যেই একটা অপশন আসবে, তো এটা কি? এটা হচ্ছে ডাউনলোড এগেইন। তো এই জায়গা থেকে ডাউনলোড এগেইনে ক্লিক করলে আমাদের যে লোগোটা আছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর আমরা আবার যে ক্যানভাতে ছিলাম সেই ক্যানভাতে ফিরে যাব। তো তারপর আপনারা এই জায়গা থেকে যে গ্যালারি বলে যে অপশনটা আছে এই জায়গা থেকে গ্যালারিতে চলে যাবেন। তো গ্যালারিতে আসার পর আপনারা যে লোগোটা ডাউনলোড করলেন সেটা কিন্তু আপনাদের এরকম চলে আসবে। তো এই জায়গা থেকে লোগোর উপর ক্লিক করবেন। তো লোগোর উপর ক্লিক করার পর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টু পেজ বলে একটা অপশন আছে। এই জায়গা থেকে অ্যাড টু পেজে ক্লিক করব। তো অ্যাড টু পেজে ক্লিক করব আপনাদের কিন্তু লোগোটা এরকম চলে আসবে। তো এটাই আপনারা একটু ছোট করবেন। তো এটা ছোট করার পর আপনারা একেবারে উপরে বসাবেন এটা। তো আমি এটা উপরে বসাইছি। তো বসানোর পরে এই জায়গা থেকে আপনারা সরাসরি টেক্সটে চলে যাবেন। তো টেক্সটে আসার পর আপনাদের এই জায়গা থেকে একটা অপশন অনেকগুলো অপশন শো করতে এই জায়গা থেকে অ্যাড এ সাবহেডিং বলে যে অপশনটা আছে অপশনে ক্লিক করবেন। তো অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝখানে যেটা থাকবে এটা ক্লিয়ার করে দিয়ে সবগুলো বড় হাতের অক্ষর দিয়ে আমাদের কোম্পানির নামটা লিখবেন। তো এটা লেখার পরে আপনারা হচ্ছে এই লেখাটা একদম উপরে আমাদের লোগো যে আসছে সেই লোগোর পাশাপাশি বসাবেন। তো বসানোর পরে আপনারা এইখান থেকে যে এলিমেন্টস বলে যে অপশনটা আছে এলিমেন্টসে চলে যাবেন। তো এলিমেন্টস আসার পর আপনাদের উপরে সার্চ অপশন পাবেন, সেই সার্চ অপশনে সার্চ করবেন ফটো ফ্রেম। তো ফটো ফ্রেম লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন শো করে। তো এই জায়গা থেকে আপনাদের চয়েস মতো একটা ফটো ফ্রেম নিয়ে নেবেন। তো আমি এই জায়গা থেকে ফটো ফ্রেমটা নিয়ে নিচ্ছি। এই ফটো ফ্রেমটা নেওয়ার পরে এটা হচ্ছে আমরা মাঝখানে বসাবো। তো মাঝখানে বসানোর পরে আমরা সেম প্রসিজারে আবার এলিমেন্টসে চলে যাব। তো এলিমেন্টসে যাওয়ার পর সার্চ অপশন আমরা সার্চ করব এ ম্যান উইথ মানি। তো এ ম্যান উইথ মানি লিখে সার্চ করার পর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন সি ওয়াল বলে একটা অপশন আছে। তো এই জায়গা থেকে আমরা সি ওয়ালে চলে যাব। তো সি ওয়াল আসার পর দেখতে পাচ্ছেন সবগুলোর নিচেই কিন্তু প্রো লেখা আছে। তো এই জায়গা থেকে আমরা খুঁজবো যে এটার নিচে প্রো লেখা থাকবে না সেটা নিতে হবে। তো এই জায়গা থেকে আমরা একটা নিয়ে নিলাম। তো
তো আপনারা যদি মানুষ সহকারে না পান তাহলে শুধু যে টাকার পিকগুলো আছে এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো আমি এই জায়গা থেকে একটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আপনারা এই জায়গা থেকে টেক্সটে চলে যাবেন। দেন টেক্সটে যাওয়ার পর সেম প্রসিজারে আবার আপনারা অ্যাড এ সাব হেডিং বলে যে অপশনটা আছে এই জায়গায় ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করার পর আপনারা আপনাদের মন মতো একটা বিজ্ঞাপন দিয়ে দেবেন আমাদের কোম্পানির বিষয়ে। যেমন আমি বিজ্ঞাপনটা দিচ্ছি, এই বিজ্ঞাপনটা একটু নিচে বসিয়ে দেবেন। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাদের কোনো লেখা যেন আমাদের যেই পিকগুলো আছে সেই পিকের উপর যেন উঠে না যায়, এমনভাবে বসাবেন যাতে দেখতে আপনার নিজের কাছে সুন্দর লাগে। তো প্রয়োজন বোধে আমরা এই জায়গা থেকে আমাদের যে লেখার যে লাইনগুলো আছে এগুলো কিন্তু আমরা বৃদ্ধি করে নিতে পারি। তো লাইনটা বৃদ্ধি করার পর লাইনটা এই জায়গায় বসলাম। তো বসানোর পরে আপনারা আবার এই জায়গা থেকে এলিমেন্টসে চলে যাবেন। তো এই জায়গা থেকে আমরা আবার সেম প্রসিজার এলিমেন্টসে চলে গেলাম। তো এলিমেন্টসে যাওয়ার পর সার্চ অপশনে সার্চ করবেন গ্লোবাল আইকন। গ্লোবাল আইকন লিখে সার্চ করবেন। গ্লোবাল আইকন লিখে সার্চ করার পর আপনারা এই জায়গা থেকে শুধু যে আইকনগুলো আছে এর মধ্যে থেকে শুধু একটা আইকনে আপনারা ব্যবহার করতে পারবেন। তো সেটা কোনটা? সেটা হচ্ছে এই আইকনটা আপনারা শুধু ব্যবহার করতে পারবেন। তো এই আইকনের উপর ক্লিক করবেন। আইকনের উপর ক্লিক করার পর আইকনটা একটু ছোট করবেন প্রয়োজন মাফিক, আপনাদের যতটুকু প্রয়োজন হবে। তো আইকনটা ছোট করার পর আইকনটা নিচে এনে বসাবেন। তো বসানোর পরে সেম প্রসিজারে আবার টেক্সটে চলে যাবেন। তো টেক্সটে চলে যাওয়ার পরে এই জায়গা থেকে আবার সেম প্রসিজারে অ্যাড এ সাব হেডিং বলে যে অপশনটা আছে, তো এই জায়গা থেকে অ্যাড এ সাব হেডিংয়ে চলে যাবেন। তো অ্যাড এ সাব হেডিংয়ে যাওয়ার পর সবগুলো ছোটো হাতের অক্ষর দেবেন এবং মাঝখানে কোনো স্পেস না দিয়ে আমাদের কোম্পানির নাম কোম্পানির ওয়েবসাইট পেজের নামটা লিখবেন। যেমন আমি লিখছি তো এরকম এটা বসাবেন। বসানোর পরে উপর থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের মতো যে অপশনটা আছে এটার উপর আপনারা ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর 2 নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড উইথ ওয়াটারমার্কস। তো এই জায়গা থেকে ডাউনলোড উইথ ওয়াটারমার্কসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করলে পরে আপনাদের এটা কিন্তু সরাসরি ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আমাদের কোম্পানির ফটো এডিটিংয়ের 1 নাম্বার ক্লাস। তো আপনাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নতুন নতুন আপডেট পেলে পারে সরাসরি আপনাদের কাছে চলে যায়। তো ধন্যবাদ সবাইকে।